আজকে আমাদের রান্না হয়েছে মাটন। বাবা বাজার থেকে সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছিলো আর মা এখানে কষিয়ে কষিয়ে রান্না করছিল। আমাকে একটু খেতে দিচ্ছে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দেখি কেমন হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ে যাচ্ছে আর আজকে আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই, মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে বিছনাগুলো গুছিয়ে নিই। সকালবেলা উঠে আর বিছনা গুছোতে পারিনি, দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে চলো বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখো ভালো করে বিছনাতে তো গুছোতে হবে, এই দেখো আমার ঢং। তো চলো তোমাদের দেখায় বিছনাটা গুছানো হয়ে গেছে। চলো এবার সোফাটা গুছোতে হবে। সোফার কাছ তো আছেই, বিছনাটা গুছলে তো সোফাটা গুছোতে হবে, যেহেতু বিছনার পাশে সোফা আছে। তো তাড়াতাড়ি করে গুছোতে হবে। তো চলো তাড়াতাড়ি চটপট করে আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। ভালো করে একবার প্লেন করে গুছানো হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো এটা হচ্ছে খাট আর তার পাশেই আছে সোফা। তো খাটের পাশে সোফা থাকলে এলোমেলো থাকলে ভালো লাগে, তাই গুছিয়ে নিলাম। তো চলো এবার ঝাড় দেওয়ার পালা, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিই। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দিচ্ছে। আর এখানে ভাই দেখছিল দিদি কি করছে, তো দেখছে দিদি ভিডিও বানাচ্ছে, তো ওটাই ভাই বসে বসে দেখছিল আর আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো করে ঝাড় দিচ্ছিলাম। আজকে আমাদের রান্না হয়েছে আজকে মাটন। বাবা বাজার থেকে সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছিলো আর মা কষিয়ে কষিয়ে রান্না করছিল আর আমাকে একটু খেতে দিচ্ছিল। চলো দেখি খেয়ে কেমন হয়েছে। তো আমি খাচ্ছি, দেখো এত গরম কি বলবো। তো মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম, তো ভালো করে খেলাম। মা বললো যে কেমন হয়েছে, আমি বলছি লবণ হয়নি। আর ভাই এমনি ঠিক আছে, ওটাই বললাম মাকে। তো ভালো করে বললাম আর দেখো খাচ্ছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, লবণ না হলে কি হবে, খেতে খুব অসাধারণ, খুব দারুণ হয়েছিল খেতে। দেখো ভালো করে খাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে। আর এখানে চলো আমি স্নান করে চলে আসি, তবে তোমাদের সঙ্গে দেখা করব। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। তো আজকে আমি পরেছি হলুদ কালারে, কাঁচা হলুদ টাইপের একটা কুর্তি। তো দেখো ভালো করে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। ক্রিম তো মাখতেই হবে স্নান করার পরে। তো স্নান টান করে এসে ভালো করে ক্রিমটা মেখে নিচ্ছিলাম। আর ওখানে টিভি চালু ছিল, টিভি দেখতে দেখতে ক্রিমটা মাখছিলাম। এক চোখে তাকাচ্ছিলাম, এক চোখে দেখছিলাম। আর দেখো টিভির দিকে তাকাচ্ছিলাম। তো ভালো করে ক্রিমটা মাখা হয়ে গেছে। তো চলো এবার চুলের পালা। চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছিলাম আর মা ওদিকে খেতে ডাকছিল আমাকে, বলছিল আয় খেতে আয়। তো আমি বলছিলাম যাব। তো ভালো করে চুলটা আগে আঁচড়িয়ে নিচ্ছিলাম আর টিভির দিকে দেখছিলাম, টিভিটা চালু ছিল। আমার চুলে এত জট আর কি বলবো, জট হয়ে আছে। ওটা তো ছাড়াতে হবে। আর আমি এখানে এত বকবক করছি, তো চলো তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখানে প্রথমে মোটা চুনি দিয়ে আঁচড়াই, তারপরে চিকন চুনি দিয়ে, তোমরা দেখতে থাকো। দেখো এখানে ভাই আমাকে একটু শয়তানি মানে বদমাশি করছিল, তো আমি একটু কেমন করেছিলাম মুখটা। তো তারপরে ভালো করে আঁচড়িয়ে নিলাম, রিং লাইটটা জ্বলিয়ে, রিং লাইটটা অফ হয়ে গেছিলো তাই। আর এদিকে দেখো আমার নকশা, তো তাহলে তাড়াতাড়ি করে করে নিচ্ছি। দেখো চিকন চুড়ি দিয়ে আঁচড়াচ্ছি। মোটা চুড়ি দিয়ে আঁচড়ালে জটগুলো সেরে যাবে, আর চিকন চুড়ি দিয়ে আঁচড়ালে ভালো করে আঁচড়ানো হবে, তাই ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। দেখো মাঝখান থেকে সেটে করে নিচ্ছি, মাঝখানে তো হলো না, সাইডে হয়েছে। তো ভালো করে সেটে করে নিচ্ছি, সেটি করে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আর ওদিকে বুনু চলে এসেছিলো খেতে ডাকার জন্যে। তো বুনু এখানে এসে বলছিল চ খাবি না, আমি বলছি হ্যাঁ যাবো খাবো। তো দেখছি যে ভিডিও হচ্ছে, আমি আর কিছু বলিনি। ওই দেখো বুনু গেল পাশ দিয়ে। তো এখানে আমি ভালো করে চুলটা আঁচড়িয়ে নিচ্ছিলাম। দেখো এত জট আর কি বলবো। তো ভালো করে চুলটা পরিষ্কার মানে প্লেন করে একবার আঁচড়াচ্ছি। তো ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। এবার আমি পরবো টিপ। তো আমি এখানে ছোটো মিডিয়াম সাইজের টিপ পরি। আমি বেশি বড় পরি না, বেশি ছোটো পরি না, আমার মিডিয়ামটাই ভালো লাগে, তাই মিডিয়াম একটা পরে নিলাম টিপ। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম, মা এখানে খাতে রাখছে, চলো খেয়ে আসি। আজকে আমাদের রান্না হয়েছিল কী কী তোমাদেরকে তো বলেছি। তো চলো চটপট করে খাইয়ে নিচ্ছে। আর বুনুর এখানে শয়তানি দেখবে, বুনু হাতটা দেখিয়ে দিল ফট করে। তো দেখো এই যে খাচ্ছি।
আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখার জন্য কোনো ভিডিওতে, বাই।